নমস্কার সকলকে। আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা ইন্টারভিউ রেসপেক্ট এ ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের বিদ্যালয়গুলোতে কোন, কোন দিবস পালন করা হয় বা বিদ্যালয়ের ক্ষেত্রে কোন, কোন দিবসগুলোর গুরুত্ব রয়েছে সেগুলো আজকে আমরা পড়ব। খুব শর্টে পড়ব, ছোট করে পড়ব। খুব ভালো করে ভিডিওটা দেখবে। আমাদের জানুয়ারি থেকে যেহেতু বিদ্যালয় শুরু হয় আমরা জানুয়ারি দিয়ে স্টার্ট করছি। 2nd জানুয়ারি বুক ডে বা বই দিবস হিসেবে পালন করি। এই দিন বাচ্চাদের হাতে আমরা নতুন বই তুলে দিচ্ছি। 4th জানুয়ারি এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে, বিশ্ব ব্রেইল দিবস। এই ব্রেইল দিবস কেন পালন করা হয় বিদ্যালয়গুলোতে? যে আমাদের বিদ্যালয়ে যারা অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তারা যাতে শিক্ষার মাধ্যম হিসেবে ব্রেইলকে বেছে নেয়, সেই ব্রেইল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এই ব্রেইল দিবস ব্যবহার করা হয়। এবার এই ব্রেইল পদ্ধতিটা কে শুরু করেছিলেন? লুইস ব্রেইল। ব্রেইলের ক্ষেত্রে ৬টা ডট থাকে। এবার ওই ডটগুলোকে ওই দৃষ্টিহীন ব্যক্তিরা আঙুলের ডগা দিয়ে স্পর্শ করে অক্ষরগুলো সম্পর্কে তাদের একটা ধারণা জন্মায়। সেটাই হচ্ছে ব্রেইল। আর এই ব্রেইল পদ্ধতির ক্ষেত্রে মানে এখানে স্পর্শের মাধ্যমে পড়া হয়। দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু খুব উপকারী। সেজন্য 4th জানুয়ারি আমরা বিশ্ব ব্রেইল দিবস বা ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসেবে পালন করি। তারপর যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, 12th জানুয়ারি জাতীয় যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে। এবার এই দিনটা আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি কেন? কারণ এই দিন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। কেন এটা যুব দিবস হিসেবে পালন করি? কারণ স্বামীজিদের দর্শন, স্বামীজির আত্মবিশ্বাস, স্বামীজির যে শিক্ষা যুব শক্তিকে যে অনুপ্রাণিত করেছিলেন, তিনি সবসময় বলতেন যে এই যে ছাত্র যুব এরাই দেশের ভবিষ্যৎ। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12 জানুয়ারি 1863-তে। 23rd জানুয়ারি 23rd জানুয়ারি আমরা সকলেই জানি নেতাজি জন্ম জয়ন্তী। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1897 সালে। 26 জানুয়ারি এটাও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, প্রজাতন্ত্র দিবস বা যেটাকে আমরা ইংরেজিতে বলি রিপাবলিক ডে। এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা কেন পালন করি? কারণ এই দিন 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল এবং ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সুতরাং 26শে জানুয়ারি দিনটা আমাদের সংবিধানকে সম্মান জানানোর জন্য, আমাদের দেশপ্রেম, সংবিধানের প্রতি আমাদের যে ভালোবাসা, সংবিধানের প্রতি আমাদের যে মূল্যবোধ, এগুলোকে জাগানোর জন্য আমরা স্কুলগুলোতে 26 জানুয়ারি আমরা পালন করে থাকি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউর ক্ষেত্রে যে 23rd জানুয়ারি আমরা কেন পালন করে থাকি? সেটাও একই ব্যাপার। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি স্বাধীনতা আন্দোলন করেছিলেন। তিনি আমাদের দেশে ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলেন। যে নেতাজি যদি আন্দোলন না করতেন তাহলে হয়তো আমরা পূর্ণ স্বরাজ পেতাম না। আজকের মানে তখন আমরা কি করতাম? ব্রিটিশদের ছত্রছায়ায় থেকে আমরা স্বাধীন হতাম। অর্থাৎ ভারতবর্ষের এই যে ইন্ডিপেন্ডেন্স, এই স্বাধীনতাটা অন্য রকমভাবে আসতো। নেতাজি সুভাষচন্দ্র ছিলেন বলেই কিন্তু আমাদের ভারতবর্ষ আজকে পূর্ণ স্বরাজ পেয়েছে। সুতরাং এই যে স্বাধীনতার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা মানে অনেক। তো ওনার জন্মজয়ন্তী, ওনাকে সম্মান জানানোর জন্য, আমাদের দেশপ্রেমের কথা মনে রাখার জন্য, দেশের প্রতি ভক্তি, শ্রদ্ধা, গর্ব এবং ওনার প্রতি ভক্তি, শ্রদ্ধা, গর্ব জাগানোর জন্যই স্কুলগুলোতে 23শে জানুয়ারি পালন করা হয়। ঠিক তেমনি 26শে জানুয়ারি তাই সংবিধানের প্রতি আমাদের মূল্যবোধ, সংবিধানের প্রতি আমাদের দায়িত্ব, সংবিধানের প্রতি আমাদের কর্তব্য, সর্বোপরি আমাদের সংবিধানকে সম্মান করা, আমাদের দেশকে সম্মান করা, দেশের প্রতি সম্মান জানানোর জন্যই, দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর জন্যই কিন্তু এই দিনগুলো আমরা পালন করে থাকি। 21শে ফেব্রুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। এটা মাদার ল্যাঙ্গুয়েজ হবে। কেন ব্যবহার করি? এটা হচ্ছে আমাদের 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে কে কে রয়েছে? সালাম রয়েছে, বরকত রয়েছেন, রফিক রয়েছেন, জাব্বার রয়েছেন। এনাদেরকে সম্মান জানানোর জন্য বা এনাদের স্মরণে আমরা 21শে ফেব্রুয়ারি দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে।
কেন আমরা পালন করে থাকি? ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস, কারণ এই দিন বিজ্ঞানী ডক্টর সিভি রমন মানে চন্দ্রশেখর ভেঙ্কট রমন কি আবিষ্কার করেছিলেন? রমন এফেক্ট, যেটা আমাদের সায়েন্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এই 28শে ফেব্রুয়ারি 1928-এ। 1930 সালে তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পান এবং তাকে সম্মান জানানোর জন্য আমরা 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করে থাকি। 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা এই দিনটাকে পালন করে থাকি, যাতে আমাদের মেয়েদের সম্মান জানানোর জন্য, নারীর প্রতি যাতে সম্মান এবং শ্রদ্ধা থাকে, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যেন মেয়েরা ভালো মানে কি বলবো গুরুত্ব পায়, সেই কারণের জন্য আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি। 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপর হচ্ছে 14th এপ্রিল ডক্টর বি আর আম্বেদকর জয়ন্তী, অর্থাৎ বি আর আম্বেদকরের জন্মদিনটা আমরা ব্যবহার করে থাকি। বি আর আম্বেদকরটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন এবং ভারতের সংবিধান রচনার জন্য যে ড্রাফট কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির একদম শীর্ষে ছিলেন, মানে মাথায় ছিলেন, যার নেতৃত্বে এই সংবিধান রচিত হয়েছিল তিনি হলেন বি আর আম্বেদকর। 5th জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে বা বিশ্ব পরিবেশ দিবস। এদিন আমাদের প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে বিভিন্ন অনুষ্ঠান থাকে। আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে বাচ্চাদের গাছ কেন আমাদের লাগানো উচিত, আমাদের কেন গাছ কাটা উচিত নয়, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা বাচ্চাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে অর্থাৎ যোগা দিবস। 11th আগস্ট শহীদ দিবস। এই 11 আগস্ট ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এবং সেই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করে থাকি। 14th আগস্ট কন্যাশ্রী দিবস। পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে, আমরা সকলেই জানি। এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তথ্য আমার অলরেডি ভিডিওতে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। 15th আগস্ট স্বাধীনতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমরা সকলেই জানি, ওই দিন আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল, তাই ওই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, বিভিন্ন রকম দেশাত্মবোধক নাচ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতীয় মানে 15 আগস্ট অনুষ্ঠানটা প্রোগ্রামটা হয়। তারপর হচ্ছে 5th সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ শিক্ষক দিবস। শিক্ষক দিবস আমরা কার জন্মদিনে পালন করি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এটা আমাদের স্কুলে পালন হয়, আমরা স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠান করি, ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আনন্দ বিনিময় করি ওই দিনকে। খাওয়া দাওয়া মানে একদম সুন্দর একটা পরিবেশ থাকে স্কুলের, অনুষ্ঠান নাচ গান। এবার কেন করা হয়? তার কারণ হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, মহান শিক্ষক, রাজনীতিবিদ, লেখক, দার্শনিক ছিলেন এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তাই তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। 2nd অক্টোবর হচ্ছে গান্ধী বার্থডে অর্থাৎ গান্ধীজির জন্মদিন থাকে। এবার আমরা পড়বো 11th নভেম্বর, এই দিনটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে অর্থাৎ জাতীয় শিক্ষা দিবস। এই দিনটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে জাতীয় শিক্ষক দিবস মানে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকি। তারপর হচ্ছে 14th নভেম্বর, যেটা আমরা সকলেই জানি, চিলড্রেন্স ডে। শিশু দিবস আমরা কার জন্মদিন হিসেবে পালন করে থাকি? ওই দিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমরা ওই দিনটাকে শিশু দিবস হিসেবে বা চিলড্রেন্স ডে হিসেবে পালন করে থাকি। এছাড়া আরো কয়েকটা দিন পালন করা হয়, সেটা আমার মিস হয়ে গেছে। সেটা হচ্ছে 1st মে। 1st মে হচ্ছে মে দিবস বা শ্রমিক দিবস, এটা যদিও বিদ্যালয়ে ছুটি থাকে। আচ্ছা 9th মে, 9th মে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এটা আমাদের স্কুলে পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান লেখা এবং মানে ওনার বিভিন্ন সঙ্গীতকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেই দিনটা এবং ওনাকে সম্মান জানাই। এই দিনটা আমাদের স্কুলে পালন করা হয়। 26th মে নজরুল জয়ন্তী আমাদের স্কুলে পালন করা হয়। এই যে দুদিনগুলো আমি বারবার বলেছি, প্রথমেই বলেছি যে মনীষীদের যখন আমরা পড়বো তখন এই মনীষীদের সম্পর্কে আমরা একটু জেনে নেব।
কাজী নজরুল ইসলাম আমরা সকলেই জানি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটার জন্য উনি বিখ্যাত এবং এটা আমরা সকলে এটার সাথে পরিচিত। এছাড়া কারার ওই লৌহ কপাট গানটি গেয়েছিলেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরই বলি বা নজরুল ইসলামই বলি, এনারা সকলেই স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিলেন। ওনারা আমাদের দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন ওনাদের লেখনীর মাধ্যমে। আচ্ছা, আর একটা হচ্ছে 26 সেপ্টেম্বর বিদ্যাসাগর জয়ন্তী। তাহলে এইগুলো আমরা পালন করে থাকি। এর মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি সেগুলো একদম শর্টে বলে দিচ্ছি, যেগুলো আমরা স্কুলে পালন করি। সেটা হচ্ছে বুক ডেট আমরা পালন করি, 12 জানুয়ারি জাতীয় যুব দিবসটা আমরা পালন করি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি আর কি, 5 জুন পালন করি, 21 জুন যোগা দিবস দিবস আমরা পালন করি, 11 আগস্ট আমরা শহীদ দিবস পালন করি, 15 আগস্ট পালন করি, 5 সেপ্টেম্বর, 14 অক্টোবর আমরা, 9 মে, 26 মে, 26 সেপ্টেম্বর, এইগুলো আমরা কিন্তু বিদ্যালয়ে প্রত্যেক বছর আমরা এগুলো বিদ্যালয়ে পালন করে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি পুরোটা কভার করার চেষ্টা করলাম, যদি কিছু মিস হয়ে যায় সেটা তোমরা একটু দেখে নেবে। আর একটা জিনিস হচ্ছে, লিখতে লিখতে হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, সেটা তোমরা একটু কারেকশন করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা সকলকে।